নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদেরকে আমি শোল মাছের কালিয়া দেখাবো। এই শোল মাছটা আমি এখন ভেজে নেব ভালো করে। কড়াই গরম হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কড়াইটার তেলটা চারিদিকে ঘুরিয়ে নেব যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। এবার আমি মাছ দিচ্ছি। মাছের এক পিস হয়ে গেছে, এবার তুলতে দিলাম। মাছটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। শোল মাছটা একটু কড়া করেই ভাজতে হয়। এবারে আমি যে একটু আলু দেবো, সেই আলুটা আমি একটু ভেজে নেব। পরিমাণ মতন একটু নুন আর হলুদ দেব, সামান্য নুন দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আলুটা আমি তুলে রাখলাম। এবারে এর মধ্যে তেল কিছুটা আছে, কিছুটা 2 পানির মতন তেল আছে। যেহেতু কালিয়া, সেজন্য আরেক পানি তেল দিয়ে দেবো। কালিয়াতে একটু তেলটা বেশি লাগে। আর এইদিকে আমি টমেটো, আদা, রসুন, 2 কোয়া রসুন আর এই পরিমাণ আদা আর পেঁয়াজ কেটে নিয়েছি, এটা পেস্ট করবো এগুলো। আর কিছুটা কুচিয়ে নিয়েছি এই ফোড়নে দেওয়ার জন্য। এইবার আমি ফোড়নে দেবো হচ্ছে জিরে তো দেবই, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা আর এলাচ সবসময় ফাটিয়ে দেবেন, তা না হলে ফুটে যাবে। এলাচ দিলাম, দারচিনি দেবো। আজকে খুব গরম আমাদের এখানে, খুব গরম, তার মধ্যে কারেন্ট ছিল না। খুব গরম। হয়ে গেল এটা। এইবারে আমি এই যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। এটা একেবারে লাল করে ভাজবো। কুচনো পেঁয়াজটা লাল করে ভাজবো। মিক্সিতে আমি পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো পেস্ট করে নেবো। এই যে 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, এটা একটু জল দিয়ে গুলে রেখে দেবো। তাহলে এই মিশ্রণটা তাহলে ভালো হয়, একটু জলে গুলে রাখলে ভালো হয়। আমার পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে। এইবার আমি এই মশলাটা দিয়ে দেবো। মশলাটাও দেবো, বাটি ধোয়া জলটাও দেবো, কারণ তার গায়ে অনেক লেগে থাকে। এইবারে এই কষাবার সময় সবসময় নুনটা দেবেন, এটা আমি সবসময় বলি, তাহলে কষানোটা খুব ভালো হয়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার কষবে। এই কষাবার সময় আমি আলুটাও দিয়ে দেবো, কারণ আজকালকার আলু না তাতে সেদ্ধ হতে চায় না। কষাবার সময় ভাজা আলুটাও দিয়ে দিলাম। এটা যখন একটু কষা কষা হয়ে আসবে, তখন আমি ওই পেস্টটা দেবো। একটু ঢাকা দিয়ে রাখি। এই যে মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এইবারে আমি এই টমেটোর পেস্টটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, ওটা কষাতে থাক। কালিয়াতে সবসময় একটু টক দই দিতে হয়। এটা আমার হলো ঘরে পাতা টক দই। 12 মাস আমাদের ঘরে দই পাতা হয়। এই 1 চামচের মতন, 1 টেবিল স্পুনের মতন আমি দই এখানটা একটুখানি ফাটাবো। তো যেহেতু দই দিচ্ছি, সেজন্য একটুখানি হালকা চিনি দেবো। এটা টক তো, হালকা একটু চিনি দিলাম। এটা খুব করে ফাটাবো। ফেটিয়ে আমি মানে অল্প আঁচের মধ্যে এটা দেবো, তা না হলে দইটা কেটে যাওয়ার ভয় আছে। দইটা কেটে যাওয়ার ভয় আছে। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, খুব ভালো করে। এবার আমি গ্যাস থেকে সরিয়ে নিলাম বাসনটা,
সরিয়ে নিয়ে এইবার আমি ফ্যাটানো দইটা দিয়ে দেবো আর নাড়বো যাতে দইটা কেটে না যায়। আর একটু জল দিয়ে দিই দইয়ের মধ্যে, একটু জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম সামান্য, 1 চামচের মতন জল দিয়ে দিলাম। এইবার আমি ঠান্ডাটার মধ্যে দিয়ে নাড়তে থাকবো, তাহলে আর দইটা কাটবে না। অনেকে দই তরকারিতে দই দিলে কেটে যায়, ঠান্ডা অবস্থায় দিয়ে সাথে সাথে নাড়তেও হয়। এইবার আমি যখন নাড়া হয়ে গেল, এইবার আমি গ্যাসে বসাবো। এখনও আমি অল্প আছি, সিমেই করবো, সিমে একটু সময় করে তারপরে অন করে দেবো, তাহলে আর দইটা কাটবে, দই কাটার আর কোনো ভয় থাকবে না। এবার একটু অন করে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। যখন তেল ছেড়ে আসবে তখন জল দেবো। আলুটা খুব ভালো, কষাবার সাথে সাথে সেদ্ধও হয়ে গেছে। এক একটা আলু সেদ্ধ হতে চায় না, কিন্তু এই আলুটা খুব ভালো। এই দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। বেশি কষালে আবার ভালো লাগবে না। হ্যাঁ, তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি জল দেবো। খুব বেশি জল দেবো না, কালিয়া তো বেশি জল দেবো না। হ্যাঁ, অল্প মাখা মাখা লাগবে। এটা ফুটলে, একটু ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি শোল মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ, শোল মাছটা দিয়ে সেদ্ধ হতে হবে মাছটা। শোল মাছটা দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। একটু সিম করে দিচ্ছি। আস্তে আস্তে হতে থাক, মাছের ভেতরে রসটা ঢুকবে ভালো। এবার মাছটাকে একটু উল্টে দেবো। মাছটাকে উল্টে দিলাম, উল্টে দেওয়ার পরে আরেকটু ঢাকা দিয়ে ফুটাবো। তারপরে ঘি দিয়ে ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। 1 টিস্পুন, এই টিস্পুনের 1 টিস্পুন ঘি দেবো। আর একটু ভাজা মশলার গুঁড়ো দেবো। হয়ে গেল আমার মাছের কালিয়া। বন্ধুগণ দেখুন আমার শোল মাছের কালিয়া কেমন লাগছে দেখতে। হ্যাঁ, ভালো লাগছে কি মন্দ লাগছে বলবেন, আর এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি খুব ভালো লাগে খেতে, সত্যি খুব ভালো লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন। ঝোলটা এরকমভাবেই রাখবেন, বেশি ঝোল রাখবেন না। আর হলো এই দইটা যেরকম বললাম, গ্যাসের থেকে বার করে নিয়ে তারপরে এটা দেবেন, তাহলে কখনো কাটবে না। অনেকের না দই দিলেই কেটে যায়, কিন্তু আমি ওইভাবে দিই বলে যখন আমার 1 ফোঁটা দই কাটেনি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, এইবারে দেখি আর খাওয়ার পালা। খাওয়ার পরে আমার কি বলে টেস্টটা, কি বলে সেই যাই খেতে দিতে। হ্যাঁ, তুমি আগে খাবে মেন ডিশটা, তারপরে তুমি, আমাদের আজকে নিম বেগুনও হয়েছে, নিম বেগুনটা পরে খাবে। হ্যাঁ, তুমি আগে স্টার্ট করো মেন ইয়েটা, আমাকে রিভিউটা দাও। না খেয়ে বলো। হ্যাঁ, খেয়ে খাচ্ছি। হ্যাঁ, এই যে আমার হাজব্যান্ড, উনি খেয়ে বলবেন কালিয়াটা কেমন হয়েছে। উনি টেস্ট করেন, আর উনি খুব ভালো টেস্টার। নুন ঝাল ঠিক না হলে ঠিক বলে দেবেন। খুব ভালো হচ্ছে। ভালো হয়েছে? আচ্ছা, ঠিক আছে। উনি তো ভালো বললেন। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। ওনাকে স্টার্ট করলাম এটা দিয়ে, কিন্তু এখন অন্য বাসনে ভাত দিয়ে নিম বেগুনটা দেবো। হ্যাঁ, আচ্ছা, ভালো লাগলে বলবেন, আর হলো লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন।